দুর্গাপুজোর সময়তে, এটা অনেকেই আমরা জানি না, দুর্গাপুজোর সময়তে যখন সন্ধি পূজা হয়, সন্ধি পূজার পরে সময় যে পশু বলিদানটা করা হয়, তার প্রথম রক্ত বলি কিন্তু নৈঋত্যকে দেওয়া হয়। মহাকৌশিকায় বলে ওনাকে একটা মন্ত্রকে ওনা কিন্তু বলিটা দিতে হয়। এটা ম্যান্ডেটরি নৈঋত্যকে দিতে হবে, কারণ যে কোনো রক্ত বলির আদি অধিকারী নৈঋত্য নিজে। আগে উনি গ্রহণ করবেন, তারপরে বাকি রাক্ষস দেবতারা গ্রহণ করবেন। এটা গরুর পুরাণ, অগ্নিপুরাণ, নারদ পুরাণ, সর্বত্রই প্রায় দুর্গা হিন্দু ধর্মটা এই জন্যই শ্রেষ্ঠ যে আমাদের কোন রকম জৈবিক প্রবৃত্তিকে কিন্তু খারাপ বলা হয়নি। সব জায়গাতেই ভগবান আছে, শৌচাগারেও ভগবান আছে, মদ্যালয়েও ভগবান আছে, এমনকি যেখানে কালোবাজারি হচ্ছে সেখানেও ভগবান আছে। তোমার দেখার দৃষ্টিবেলা নৈঋত্য কোণকে ধরা হয়, মানে নৈঋত্য কোণে সবসময় রাখা উচিত যেটা, সেটা হলো শৌচাগার। এটা অদ্ভুত ভাবে শৌচাগার রাখতে হবে। কেন করতো? সূর্যের গতিপথ, কালকে মনে করতো তারা মৃত্যুর সাথে সমতুল্য, কিন্তু এই মৃত্যু সূর্যের গতিপথ, কারণ সময় ইজ ইকুয়াল টু টাকা, যাতে তাদেরকে আক্রমণ না করে, কোনো জঙ্গলি পশু পাখি যাতে থেকে আক্রমণ না করে, তার ব্যবস্থা পিঙ্গল সবসময় করতে। কেউ যদি খুব বিপদে পড়ে, সে একবার পিঙ্গল পিঙ্গল বলে ডাকলে সে যত দূরেই থাকুক পিঙ্গল চলে আসবে তাকে। ভৈরবীর যে আদি রূপ সেটা কিন্তু এই নৈঋত্য ছিল, একেবারেই পার্টিকুলার নৈঋত্যের রূপ থেকেই কিন্তু ম্যান্ডেটরি ছিল যে কোনো শুভ কার্যের আগে। এটা যাতে কোনো দুর্যোগ না, যাতে কোনো দুর্যোগ না থাকে, যাতে দেবী প্রসন্ন হয়ে চলে যায়। ওয়েলকাম টু সদাত এসোটেরিক ইনভেস্টিগেটর। আজকে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আর একটা নতুন টপিক নিয়ে এসেছি, এবং আমাদের সামনে সম্মানীয় অতিথি যিনি রয়েছেন তাকে এর আগেও আপনারা চ্যানেলে দেখেছেন, শ্রদ্ধেয় সুরাজ কুমার দাস। এর আগে সম্বলের ওপরে একটি উনি বই লিখেছেন, সেটা নিয়ে একটি আমরা বিস্তৃত একটা এপিসোড আমরা এর আগেই অলরেডি করেছি। তো আজকে আরেকবার ওনাকে পেয়ে গেছি। আজকে সম্পূর্ণ একটা অন্য টপিক নিয়ে আলোচনা করবো, কিন্তু আলোচনা করার আগে সরাসরি আমি সুরজের কাছে চলে যাই। সুরজ, আমি চাই তুমি বইটার ব্যাপারে আরেকবার একটু যদি দর্শককে বলে দাও, এবং তোমার চ্যানেলটার ব্যাপারে। এবং আমিও বলছি, চ্যানেলে খুব ভালো ভালো আপনারা কন্টেন্ট পাবেন, আপনারা দেখবেন। বাকিটা ওর মুখ থেকেই শুনে নিই। আমার চ্যানেল কথাবাচকে আমি চেষ্টা করি বিভিন্ন রকম তন্ত্র, পুরাণ, দর্শন, ইতিহাস ইত্যাদি সম্পর্কে সবিস্তারে আলোচনা করা। কাঁচা হাতে পাকা কাজ যাকে বলে। তো দর্শনের বিষয়ে যতটা পারি সহজ সরল ভাষায় উপস্থাপনা করি, কারণ এখন বর্তমানে অনেক রকমই চ্যানেল এসেছে, অনেক বিষয়ই আলোচনা হয়, কিন্তু বিভিন্ন কোর টপিককে নিয়ে আলোচনা খুব কম দেখা যায়। তা আমি চেষ্টা করি আমার চ্যানেলে সেই ফিলোসফিক্যাল টপিকগুলোকে সহজভাবে তুলে ধরা। এটি আমার চ্যানেল কথাবাচক। আর আমার উপন্যাস সম্বল, সেটিও তৈরি হয়েছে সম্পূর্ণরূপে তন্ত্রের দর্শনকে কেন্দ্র করে একটি রূপকাশ্রিত উপন্যাস, যেখানে আমি তুলে ধরেছি যে তন্ত্রের জন্মভূমি সম্বল দেশে কিভাবে একটি ক্যারেক্টার রীত নিজের সাধন সিদ্ধি খুঁজে পায় সেই সম্পর্কে। তো এই উপন্যাসটি আপনারা পাবেন তবুও প্রয়াস পাবলিকেশনে। তো আপনারা পড়ে জানাবেন কেমন লাগলো। আর একটু তোমার চ্যানেলটা সম্পর্কেও যদি বলে দাও দর্শককে। চ্যানেল আমার কথাবাচক চ্যানেল, কথাবাচক ধর্ম অ্যানালিস্ট বলে আপনারা পেয়ে যাবেন, কথাবাচক ধর্ম অ্যানালিস্ট। তা আপনারা সেই চ্যানেলে বিভিন্ন দর্শন সম্পর্কে সবিস্তার বিবরণ পেয়ে যাবেন। কেমন লাগলো সেই চ্যানেলে আপনাদের জানাবেন, এবং অবশ্যই পছন্দ হলে কন্টেন্ট লাইক সাবস্ক্রাইব করবেন। আমি ভিডিওর শেষে যে ভিডিও আমাদের ডেসক্রিপশন থাকে, ডেসক্রিপশন বক্স ফলো করবেন, সেখানে আপনাদেরকে আমি চ্যানেলের লিঙ্ক এবং টোটাল সব কিছুই প্রোভাইড করে দেবো। এবং আপনারা অনেকেই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইছেন, সরাসরি আসতে চাইছেন আমার কাছে আপনাদের বিভিন্ন রকম কথাবার্তা নিয়ে, বা হেল্পের জন্য, রেমেডিজ নেওয়ার জন্য, বা অনেক সময় হয়তো আপনাদের কিছু স্পেশাল এক্সপিরিয়েন্স থাকে, নিজস্ব ভৌতিক এক্সপিরিয়েন্স, সেগুলোকে শেয়ার করার জন্য, সেগুলোর জন্য আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করবেন, সেখানে আমার নাম্বার দেওয়া থাকবে। আপনারা চাইলে সরাসরি আমাকে বা কৌশিকের সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। আসুন আজকে মানে অনুষ্ঠানের মেন পর্বে আমরা যাই আস্তে আস্তে। তো সুরজ, আমি অ্যাকচুয়ালি আজকের এপিসোডটা না, আমি একটু মানে ওই ট্র্যাডিশনাল যে পডকাস্ট যেরকম হয় আমি সেরকমভাবে যাবো না। আজকে অ্যাকচুয়ালি আমার নিজস্ব কিছু জিজ্ঞাস্য আছে, সেই জায়গা থেকেই আমি আসি। প্রথম কথা হচ্ছে, দেখো মানে আমার অনেক দিনের জানার যে বিদেশে যে আমরা যে স্যাটানিক বলি বা স্যাটানিজম যে আছে, স্যাটানিস্ট বলে অনেকে, তো এই যে রিচুয়ালটা যেটা ফলো করে, আমাদের হিন্দু ধর্মেও কি এরকম কিছু রিচুয়ালস আছে, বা এরকম কোনো দেব বা দেবী আছেন যারা আমরা পুজো করতে পারি বা পুজো করা হয় কোথাও? একটু আমি ডিটেলটা জানতে চাই তোমার। প্রথমে আমাদের একটু বুঝে নেওয়া দরকার যে এই যে ওয়েস্টার্ন কালচারে যে স্যাটানিজম যেটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি কি। প্রথমত আব্রাহামিক ধর্মের প্রাদুর্ভাবের পূর্বে, ইহুদি ধর্মের আব্রাহামিক ধর্মের সূচনা ইহুদি ধর্ম থেকে, তো সেই ধর্মের প্রাদুর্ভাবের পূর্বে বিভিন্ন কালচারে, যেমন কানানীয়, মোয়াবীয়, আম্মনীয় ইত্যাদি কালচারের মধ্যে বিভিন্ন রকম দেবদেবীর উপাসনা ছিল।
যেটা অনেকটাই আমাদের হিন্দু ধর্মের সাথে সিমিলারিটি রাখে। হুম। সেখানে ঝড়ের দেবতা ছিল, আগুনের দেবতা ছিল, সেখানে মাতৃত্বের দেবতার পুজো করা হতো, মঙ্গল কার্যের জন্য বিভিন্ন দেবতা ছিল। মিশরেও এমন বহু দেবদেবীর কিন্তু উপাসনা হতো। এবং ইহুদিরা এই সমস্ত বিভিন্ন কালচারকে দেখে তারা ভেবেছিলেন যে তারা বহু দেবত্ববাদকে অবলম্বন করবেন না, তারা একেশ্বরবাদকে গ্রহণ করবে। এবং যখন তারা একেশ্বরবাদকে গ্রহণ করলেন, তারা প্রাকৃতিক বিভিন্ন শক্তির এই যে দেবদেবী যারা ছিল, সেটাকে ক্রমশ তারা কিন্তু একটা অপদেবতা হিসেবে দাগানো শুরু করলো, যে এরা আমাদের দেবতা নয়, এরা বিধর্মীদের দেবতা, এদের দিকে আমরা আসবো না, এদের আমরা উপাসনা করব না। তো বিভিন্ন ধর্মেই কিন্তু অশুভেরও যেমন শুভর দেবতা আছে, তেমন অশুভেরও দেবতা আছে। যেমন মিশরীয় দেবতা ছিল সেট। সেটের উপাসনা কি জন্য করা হতো? সেটকে মানুষ ভয় ভক্তিতে পূজা করতো, কারণ সেট ঝড়ের দেবতা ছিলেন, শত্রু আক্রমণের দেবতা ছিলেন। এটা ইহুদিরা জানতো। সেট কথাটা কিন্তু হিব্রু স্যাটান শব্দের একটা উৎপত্তি হিসেবে ধরা হয়, সেট থেকে স্যাটান এসছে। এছাড়া কানানীয়দের একটি দেবতা ছিল বাল বলে বা বায়াল পেয়র বলে, তার উপাসনা করা হতো। সেইখানেও কিন্তু সেই এক ভয় ভক্তির জায়গা ছিল, তিনিও ঝড় ঝঞ্ঝার দেবতা ছিলেন। এরকম বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগের যে দেবতা, তাদেরকে অশুভ শক্তি হিসেবে গণ্য করা হতো। সেই সমস্ত কিছুর সাথে পরবর্তীকালে যখন ইহুদিরা বহু বছরের জন্য পারস্যে নির্বাসিত হয়েছিল, সেই এক্সাইলের সময়তে তারা একটা নতুন ফিলোসফির সম্মুখীন হন, সেটা হচ্ছে আহুর মাস্তাকাল। আহুর মাস্তা এবং আহিরামান পার্সিয়াদের এই দুটো দেবতা ছিল। আহুর মাস্তা হচ্ছে সমস্ত কিছুর ভালো দেবতা, যিনি পরমেশ্বর। ইহুদিরা তার সাথে নিজেদের ভগবান ইয়াহওয়েকে অনেকটা কানেক্ট করতে পারতেন, যে ইনি জেহোভা ইয়াহওয়ে, ইনিই আমাদের দেবতা। তার অপোজিটে যে অশুভ শক্তি ছিল আহিরামান, তাকে তারা মনে করতে এ হলো এমন একটা শক্তি যে আমাদের ভগবানের প্রতিদ্বন্দ্বী, যা কিছু খারাপ তার জন্য আহিরামান দেয়। এই যে ডুয়েলিজমের ফিলোসফিটা তৈরি হলো, সেই ফিলোসফিটাকে অবলম্বন করে ইহুদিরা একটা নতুন ক্যারেক্টারকে আমদানি করলো, যার নাম হলো শয়তান। আচ্ছা। এই শয়তানকে যেরকম পার্সিয়ান রিলিজিয়ান আমরা দেখতে পাচ্ছি, আহিরামান অ্যাকচুয়ালি অন্য কেউ নয়, আহুর মাস্তারই বিভিন্ন পার্শ্বদের মধ্যে একজন পার্শ্বদ ছিল, যে আহুর মাস্তার এগেনস্টে রিভল্ট করেছিল, প্রতিবাদ করেছিল, যে আমি তোমার সৃষ্টি মানি না, তোমার সৃষ্টির এগেনস্টে আমি যাব। বাইবেলেও একই কনসেপ্ট আমরা দেখলাম, যে সেটান কিভাবে তৈরি হলো, বা যেটাকে হিব্রু ভাষায় বলা হয় শয়তান। তো শয়তান কিভাবে তৈরি হলো, সে অভিযোগ করেছিল। শয়তান কথার মানেই হচ্ছে যে কমপ্লেইন করে, ওয়ান হু কমপ্লেইনস, দ্যাট ইজ সেটান। তো এই শয়তানের উৎপত্তি সেখান থেকে হলো, যে হলো ভগবান সৃষ্টির বিরোধিতা করে, ভগবানের যাবতীয় যা কিছু সুন্দর সবকিছুকে বলতে চায় যে সেটা খুঁতপূর্ণ, অতএব আমি এটাকে আরো ত্রুটিপূর্ণ করবো যাতে এটা নষ্ট হয়ে যেতে পারে। তো এই ডুয়েলিজমের যে ফিলোসফি, এটা কিন্তু চলে এলো আমাদের ইহুদি ধর্মে, যেটা পরবর্তীকালে আরো বিস্তারিত হতে 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 খ্রিস্টান ধর্মে ক্রমশ গৃহীত হয়েছে, এবং সেখানে সেটান, ডেভিল, এখন তো আমরা হলিউড ফিল্মেও দেখতে পাই সেটানের বিভিন্ন কনসেপ্ট। এবারে এই রিসেন্ট যে সেটানিক কাল্টগুলি শুরু হয়েছে, আমাদের মাথায় রাখতে হবে, যখন পেগান রিলিজিয়ান ছিল, মানে নন আব্রাহামিক যে রিলিজিয়ানগুলি ছিল, তাদের মধ্যেও কিন্তু এই আহিরামান, সেট অথবা বায়াল পেয়র, এই যে বা পাজুজু বলে যে আমাদের এক্সস্টিস ফিল্মে যে ভূতের যে ফেমাস যে ইভেলকে দেখানো, যেটা পাজুজু, সে তিনি কিন্তু কানানীয়দের অশুভ দেবতা ছিল। তো এদেরকে কিন্তু ভয় ভক্তিতে পুজো করা হতো, মানে পুজোটা হতো, কিন্তু মানুষ কিভাবে করতো, যে তুমি বাবা আমার জীবনে এসো না, তোমাকে বলি দিয়ে দিলাম, দুটো নৈবেদ্য দিয়ে দিলাম, তুমি দূরে থাকো, এইভাবে তাদেরকে পুজো করা হতো। বেসিক্যালি ভয়ে পুজোটা করা হতো, শান্ত রাখা যাকে বলে। কিন্তু আমাদের যখন খ্রিস্টানিটি আস্তে আস্তে ফেমাস হলো এবং বিভিন্ন পেগান ধর্ম আস্তে আস্তে তারা বিলুপ্ত করতে শুরু করেছে, মূর্তি ভাঙা, মন্দির ভাঙা শুরু হয়েছে, এবং বহু বছর কেটে গেছে। তারপরে কি হলো, আমাদের মোটামুটি এই বিশ্বযুদ্ধের আমলে মানুষের মধ্যে কিছুটা খ্রিস্টানিটির প্রতি অবিশ্বাস হতে শুরু করে দিয়েছিল। সেইখান থেকে বিভিন্ন রকম পুরনো ডক্ট্রিনস, বিভিন্ন পুরনো স্ক্রিপচার থেকে মানুষ আবিষ্কার করলো যে এই যে অপদেবতা যারা ছিল, তাদের কিভাবে পুজো করা যায়, মানে একটা রিভার্স রিলিজিয়ান, একটা প্রতিবাদী রিলিজিয়ান, যেটা খ্রিস্টানিটির এগেনস্টে, যার জন্য এদেরকে অ্যান্টি খ্রিস্টান সোসাইটি বলা হলো। এটা প্রথম অফিসিয়াল সূচনা করেছিলেন এলিফাস লেভাই, তিনি প্রথম এই স্যাটানিক কালটা শুরু করলেন, এবং উনি কিন্তু নিজের স্যাটানিক বাইবেলে ক্লিয়ারলি মেনশন করে দিলেন যে এই যে সেটানকে তৈরি করা হচ্ছে, হিজ অ্যান অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। তিনি কিন্তু একটা মানে ম্যানিফেস্টেশন, নট আ রিয়েল গড, এটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। তো সেটা কোত্থেকে নেওয়া হলো, যেরকম গ্রিকদের মধ্যে থেকে যে প্যানের উপাসনা ছিল, যে প্যান শব্দ থেকে যে প্যানিক কথাটা এসেছে, যে প্যানিকের দেবতা কে ছিলেন, প্যান ছিলেন। প্যানের থেকে ছাগলের, যে প্যানের পা দুটো ছাগলের হতো, সেইটি নেওয়া হলো। সেটের মাথাটা শিঙলা গর্ধবের মতো থাকতো, সেই মাথাটিকে নেওয়া হলো। এরকম আস্তার্তে থেকে স্ত্রীর দেহ নেওয়া হলো। এভাবে মিক্সড আপ করে একটা নতুন দেবতা তৈরি করা হলো, যার নাম হলো বাফহোমেত।
মানে এই যে তুমি যে ডেসক্রিপশনটা দিলে, হুম। এটা কি টোটালটা কাল্পনিক, না এটা কোথাও বর্ণনা করা আছে বা সেটা? বাফহমেতের কোনো ডেসক্রিপশন নেই, আচ্ছা। বাফহমেতের কোনো স্ক্রিপচুরাল রেফারেন্স কোনো শাস্ত্রে নেই, হুম। মানে পেগান ধর্মেও কোথাও নেই। কিন্তু এইটাকে টেনে নেওয়া হচ্ছে কিন্তু বিভিন্ন ধর্মের ইভিল ক্যারেক্টার থেকে। আচ্ছা। মিশরের সেট থেকে নেওয়া হলো, গ্রিকদের প্যান থেকে নেওয়া হলো, হুম। পাজুজু থেকে ডানা নেওয়া হলো, হুম। এরকম বিভিন্ন, এমনকি আমাদের হিন্দু ধর্ম থেকে কুণ্ডলিনীর কনসেপ্টটা নিয়ে এলিফাস লেভাই সেটা ঢুকিয়েছেন, যার জন্য আমরা দেখি বাফহমেতের নাভির কাছে হুম। তার শিশ্নটা হুম। কুণ্ডলিনীর মতো হুম। উপরে হুম। উঠছে। হুম। এটা পুরোটাই কিন্তু এলিফাস লেভাইয়ের নিজস্ব ইমাজিনেশন ছিল। আচ্ছা। সেটাকে কেন্দ্র করে মোটামুটি আমাদের এই 19th সেঞ্চুরিতে এলিফাস লেভাইয়ের কাল্ট খুব বেশি প্রাচীন নয়। ইনি 19th সেঞ্চুরিতেই ইনি এই স্যাটানিক কাল্টটা শুরু করলেন। তো ওই কাল্টটা কিন্তু অ্যাকচুয়ালি রিভার্স ক্রিশ্চিয়ানিটি, মানে ক্রিশ্চিয়ানিটি যেটা ছিল সেটাকেই তারা অন্যভাবে ফলো করলো। মানে খ্রিস্টানদের যেটা ছিল হচ্ছে মাস যেটা ছিল, কমিউনিয়ন যেটা ছিল, সেটাকে ওরা বলে ব্ল্যাক কমিউনিয়ন বা ব্ল্যাক মাস। ওদের যেটা ছিল সানডে বা সাবাত, সেটাকে ওরা বলে ব্ল্যাক সাবাত। মানে ওটারই কিন্তু একটা অপোজিট হলো। এটা কিন্তু পার্টিকুলার শয়তানের পুজোটা হলো না, এটা কিন্তু একটা শয়তানকে কেন্দ্র করে একটা রিভার্স চার্চ আমি তৈরি করলাম। তো স্যাটানিক কাল্টটা পুরোটাই ধরে নেওয়া যেতে পারে একটা বানোয়াট কাল্ট, একটা নিজস্ব বানানো কাল্ট। কিন্তু এই যে প্রাচীন পেগান ধর্মে বিভিন্ন অশুভ দেবতা বা বিভিন্ন রকম যে ঝড় ঝঞ্ঝা, প্রাকৃতিক দুর্যোগ, মানুষের জীবনের বাধা বিঘ্নর যে কেন্দ্র করে যে দেবতাদেরকে কল্পনা করা হতো, সেটা কিন্তু সব ধর্মেই মোটামুটি কমন। আমাদের ধর্মেও কিন্তু এটা ব্যাপকভাবে রয়েছে। বিভিন্ন রকম দেবতার মেনশন রয়েছে। আমি একদম বেদ থেকে শুরু করে, যেহেতু বেদ আমাদের হিন্দু ধর্মের একদম আদিম গ্রন্থ, হুম। বেদে এই দেবতার নাম বলা হয়েছে নির্ঋতি। নির্ঋতি কথাটা মানেটা কি? যিনি ঋত ফলো করেন না। ঋত মানে হচ্ছে গিয়ে যা সত্য, যা ধর্ম, যা মানে ন্যায়সঙ্গত, সেই সমস্ত কিছু, মানে এথিক্স বা মোরাল। নির্ঋতি কথাটার অ্যাকচুয়াল মানেটা কিন্তু ঋতর অপোজিট নয়। ঋতের অপোজিটটা হচ্ছে অনৃত। অনৃত মানে পাপ। ঋত যদি পুণ্য হয়, অনৃত পাপ। ঋত যদি ধর্ম হয়, অনৃত অধর্ম। তাহলে নির্ঋতি কি? যেটা ঋত এবং অনৃতের বাইরে, যেটা আমার ইমাজিনেশনের বাইরে, তার মানে ফুল ক্যাওস। মানে নির্ঋতি কথাটার অ্যাকচুয়াল মানেটাই হচ্ছে ক্যাওস। যার জন্য বেদে বলা হয়েছে মশূনা পারাপারা নির্ঋতির দুর্হনা আবাদিত পদিষ্ঠ তৃষ্ণয়া আসাহা। মানে কি বলা হলো? নির্ঋতি তোমার মতো শক্তিশালী কেউ নেই, কেউ নেই, কেউ তোমাকে বধ করতে পারবে না। দুর্হনা আবাদিত, তোমাকে বধ করা যায় না। অদিষ্ট তৃষ্ণায় আসহ, তুমি আমার সমস্ত তৃষ্ণা, মানে আমার চেতন অবচেতনে যত রকম বাসনা কামনা আছে, সেটাকে নিয়ে তুমি প্রস্থান করো। এই যে আমি বললাম আগেকার দিনে ছিল যে বিভিন্ন পেগান দেবতাদেরকে ভয় ভক্তিতে পূজা করা হতো, সেটা কিন্তু বেদের যুগে এই নির্বৃতি অর্জন করেছিলেন, যে তাকেও ভয় ভক্তিতে পুজো করা হতো। যেমন যজুর্বেদে অশ্বমেধ যজ্ঞ, সোমযাগ, বাজপেয় ইত্যাদি করার পূর্বে একটা সবিস্তার নির্বৃতি যোগ করা হতো। অসুনবন্তা ইত্যাদি মন্ত্র দিয়ে হোম করা হতো, এবং সেখানে নির্ঋতি দেবতাকে বলা হচ্ছে যে তোমারই মায়ার পাশে বদ্ধ হয়ে আমরা জীবন যাপন করছি। অতএব তুমি যদি কৃপা না করো, তুমি যদি মায়ার পাশটা খুলে না দাও, আমরা কখনো স্বর্গরাজ্য পাবো না। অতএব হে দেবী, ওখানে নির্ঋতিকে দেবী বলা হয়েছে, হে দেবী তুমি আমাকে এই পাশ থেকে মুক্তি দাও এবং আমার যজমানকে মুক্তি দাও, যাতে আমরা নির্বিঘ্নে যজ্ঞ করতে পারি। নির্ঋতি যজ্ঞ করা ম্যান্ডেটরি ছিল যে কোনো শুভ কার্যের আগে। এটা যাতে কোনো দুর্যোগ না যাতে হয়। কোনো দুর্যোগ না থাকে, যাতে দেবী প্রসন্ন হয়ে চলে যায়। এটা বৈদিক যুগে কিন্তু দেবী রূপে অনেকটা পরিগণিত ছিল, এবং নির্ঋতির যে দেবীত্ব যেটা ছিল সেটা অনেকটা ডাইভার্স ছিল। মানে নির্ঋতি কথার অর্থ নিয়ে নিরুক্ততেও অনেক রকম সংজ্ঞা দেওয়া হয়েছে। নির্ঋতি কখনো রিপ্রেজেন্ট করছেন মৃত্যুকে, যেমন এক জায়গায় একটি বৈদিক সূক্তে বলা হয়েছে, যেমন উর্বশী পুরুরবার সূক্তেই বলা হয়েছে, পুরুরবা বলছেন উর্বশী তুমি যদি আমাকে গ্রহণ না করো, আমি নির্ঋতির কোলে চলে যাব, মানে আমি মৃত্যুর কাছে চলে যাব, আমি আত্মহত্যা করব। তো নির্ঋতি এখানে মৃত্যুর সমার্থক শব্দ হয়ে গেল। আচ্ছা। আবার আরেক জায়গায় বলা হয়েছে নির্ঋতি হলো ভূমি, যে যখন পৃথিবীর কাছে প্রার্থনা করা হচ্ছে তখন পৃথিবীকে নির্ঋতি বলে স্তুতি করা হচ্ছে, যে মাটি হলো নির্ঋতি। এরকম নির্ঋতি সংজ্ঞা অনেক রকম ভাবে, মানে নির্ঋতির অ্যাকচুয়াল মানে কি, এটা অনেকের কাছেই একটা আশ্চর্য ছিল, কিন্তু অ্যাকচুয়াল মানেটা ধরা হলো ক্যাপস। আচ্ছা, আমি তোমাকে এই তুমি যে কথাটা বললে এক্ষুনি, যে মাটিকে ধরা হতো নীলরীতি বলে, তো হঠাৎ ভূমিকে এটার সঙ্গে তুলনা করার মানেটা কি? মানে এইটুকুনি যদি একটু ক্লারিফাই করো অডিয়েন্সের জন্য। ভূমিকে নির্ঋতি বলার একটা কারণ হচ্ছে, প্রথমত এটা একটা খ্রিস্টান অ্যানালজি না বললে হয় না, যে উই কাম ফ্রম ডাস্ট এন্ড উই উইল গো ব্যাক টু দ্য ডাস্ট, যেটা হলো আচ্ছা। আমাদের খ্রিস্টান ধর্মের একটা কোর মেসেজ, যে মাটি থেকে আমাদের জন্ম হয়েছে, মাটিতেই আমরা ফিরে যাব। মাটি ইজ ইকুয়াল টু ডেথ, ঠিক আছে? ওকে। কারণ এই পৃথিবীতে যা কিছু রয়েছে তার শেষ কিন্তু এই মাটিতেই হবে। মাটি থেকেই আমাদের জন্ম হচ্ছে, নট নেসেসারিলি আমাদের মাটি, যেমন খ্রিস্টানে বলা হয়েছে মাটি থেকে আমাদের তৈরি করা হয়েছে, কিন্তু পৃথিবীর যে ভূমিটা, এটা নট জাস্ট মানে সয়েল বা নট জাস্ট এই আমাদের আর্থ,
এটা আমাদের যে ধারণ করে, পৃথিবী যা আমাদের ধারণ করে রেখেছে। হুম। ধারণই তো ধর্ম, যা হুম। কিছু আমার ধর্ম জিনিসটা আমাদের ধারণ করে রাখে। হুম। আমাদের মনের যে মেন্টাল যে স্টেট, এই যে স্টেট কথাটা বললাম, এটাও কিন্তু ইকুয়াল টু আর্থ, মানে যেটা আমাদেরকে ধারণ করে রেখেছে, যা কিছু আমাদের ধারণ করে সেটাই হলো পৃথিবী। মানে পৃথিবী এখানে একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। তো এই পৃথিবী ছাড়া আমরা থাকতে পারবো না। নির্ঋতি কেন পৃথিবীর সাথে তুলনা করা হলো? কারণ ওটা আমাদের জৈবিক প্রবৃত্তি, ওটা থেকে আমরা কখনো বেরোতে পারবো না। আচ্ছা। এই যে আমাদের দেহ, এটা তৈরি হয়েছে অন্নময় কোষ, মানে এটা কিন্তু আমাদের পার্থিব শরীর। আমরা বলি পার্থিব শরীর, কিসের দ্বারা পুষ্ট? পৃথিবী থেকে পুষ্ট দানা সম্পদ খেয়েই তো আমরা পুষ্ট। ধান খাচ্ছি, গম খাচ্ছি, বা পশু পাখি আমরা যাই খাই না কেন, সেটা তো পৃথিবীরই সন্তান। এটা কিন্তু আমাদের জৈবিক প্রবৃত্তি। ওই যে বেদে বলা হয়েছে মসুনা পারাপারা নিরঠিত দুর্হানা আমাদের পদিষ্ঠা তৃষ্ণায় আসাহা, তোমাকে বধ করা যাবে না কারণ তুমি আমাদের প্রবৃত্তি, আমাদের জেনারেল প্রবৃত্তি। আমাদের কি বলা হচ্ছে যে বিভিন্ন সাধু সন্ন্যাসী বা বিভিন্ন দর্শন বলে প্রবৃত্তিকে দমন করো, কিন্তু দমন কি সত্যি করা যায়? মানে এটার জন্য লড়াই করতে হয় বহু বছর ধরে। তার কারণ কি? এটা আমাদের ন্যাচারাল ইনক্লিনেশন, এটা আমাদের ন্যাচারাল প্রবৃত্তি, আমাদের মধ্যে ন্যাচারালি রয়েছে। এটা এতটাই প্রবল, বিশ্বামিত্রও পারেননি নিজের ন্যাচারাল প্রবৃত্তিকে দমন করতে। মানে আহার, নিদ্রা, মৈথুন, এগুলো আমাদের, এটা পার্থিব চাহিদা, আমাদের দেহের চাহিদা। এই তৃষ্ণাটাকেই রিপ্রেজেন্ট করে নির্ঋতি। এই জন্য নির্ঋতির সাথে মাটি, নির্ঋতির সাথে মৃত্যু, মানে যা চরমতম সত্য, কিন্তু আমরা কখনো সেটাকে উপেক্ষা করতে পারবো না। বেদে সেটাকে নাম দেওয়া হয়েছে নির্ঋতি। আমরা যজ্ঞ, দান, তপস্যা, স্বর্গলাভ সবই করতে চাইছি আমাদের এই মেটেরিয়াল রিয়ালিটি থেকে বেরোবার জন্য, কিন্তু এই রিয়ালিটিটা এতটাই বাস্তব, এটা থেকে আমরা কিন্তু সহজে বেরোতে পারবো না। সো এই জন্য নির্ঋতিকে পৃথিবী বলা হয়, মৃত্যু বলা হয় এবং ক্যাওস বলা হয়, যেটা থেকে আমরা কোনোদিন বেরোতে পারবো না যদি না তিনি কৃপা করে। এই তার কৃপা পাওয়ার জন্য তার উপাসনাটা বৈদিক যুগে করা হতো। তো এবার বৈদিক যুগের এই যে নির্ঋতি ছিলেন, অথর্ববেদেও নির্ঋতির জন্য প্রচুর স্তব, স্তুতি, যাগযজ্ঞের কথা বিবরণ করা হয়েছে। পরবর্তীকালে যখন এই বৌদ্ধোত্তর যুগ আস্তে আস্তে শুরু হচ্ছে, তো সেখানে আমরা পাচ্ছি কি নির্ঋতি দেবতা ক্রমশ মানে তার যে লিঙ্গটা সেটা কিন্তু সে স্ত্রী হিসেবে আর পরিগণিত হচ্ছে না। নির্ঋতি থেকে দুই ধরনের ডাইভার্সন তৈরি হচ্ছে, একটা পুরুষ দেবতা, একটা স্ত্রী দেবতা। এটা রামায়ণের যুগে অলরেডি তৈরি হয়ে গিয়েছে। কারণ একজন স্ত্রীকে কমপ্লিটলি এই এক্সিস্টেন্সটা হিসেবে হয়তো বৈদিক যুগের ঋষিরা কল্পনা করতে পারছিলেন না পরবর্তীকালে, যে একজন স্ত্রী এতটা কন্ট্রোল করছে, তা হতে পারে না। তো সেখানে একটা ম্যানলি পাওয়ারকে তারা ইমাজিন করছেন যে নিশ্চয়ই এখানে কোনো পুরুষ শক্তি রয়েছে, সেই শক্তি থেকে এখানে নির্ঋতির অবতারণা করা, নির্ঋতিকে নৈরিত করে দেওয়া হচ্ছে। আমাদের যাবতীয় শিল্পশাস্ত্রে এবং বিশেষ করে বাস্তুশাস্ত্রে, তারপরে আগমে এবং তন্ত্রে ক্রমশ এই নির্ঋতি এবং নৈঋত, এটাকে দুটো ডিফারেন্ট দেবতা হিসেবে আমরা পাচ্ছি। একজন রাক্ষস দেবতা, আরেকজন রাক্ষস দেবী। এদের দুজনকে পরবর্তীকালে কি করা হলো, বিনায়ক রহস্য, তারপরে কামিকাগম ইত্যাদিতে কি করা হলো, এদেরকে স্বামী স্ত্রী হিসেবে কল্পনা করা হলো। যে এদের স্বামী স্ত্রী, এরা দুজনেই হচ্ছে একই নাম, একই স্বভাব, একই প্রকার, কিন্তু এরা সমস্ত রকম অশুভ শক্তিকে কন্ট্রোল করে। মানে তোমাকে টেম্পট করবেন না, কিন্তু তোমাকে অশুভ শক্তি দ্বারা পীড়িত করবেন, এটা দেখার জন্য যে তুমি অহংকারী হচ্ছ কি হচ্ছে না, মানে আমাদের প্রবৃত্তি দিয়ে আমাদের দুর্বল রাখা, এটা হচ্ছে নির্ঋতির কাজ। তো এটা একটা গেল। এই যে নৈরিত দেবতা ছিলেন, তিনি আস্তে আস্তে যখন এই পুরুষাকার ধারণ করছেন, তার আইকনোগ্রাফি যেন প্রতিষ্ঠা প্রকরণে বলা হচ্ছে খড়গ, কপাল, নরমুণ্ড আর ত্রিশূল নিয়ে তিনি দাঁড়িয়ে রয়েছেন, এবং তার বাহন হচ্ছে গর্ধব, কোথাও বলা হচ্ছে বাহন তার কুকুর। এই কুকুর বাহন খড়গ কপালধারী যে মূর্তিটা, এটা কিন্তু ভৈরব কাল্টের সূচনা করছে আস্তে আস্তে। আচ্ছা। ভৈরবের যে আদি রূপ, সেটা কিন্তু এই নৈরিত ছিল। একেবারেই পার্টিকুলার নৈরিতের রূপ থেকেই কিন্তু ভৈরব কাল্ট শুরু। যেমন এই মূর্তিটা আমরা আজও দেখতে পাবো। আমরা যদি গুজরাটের বিভিন্ন যে মন্দিরগুলি থাকে, প্রাচীন মন্দির, তারপরে দক্ষিণ ভারতেও রয়েছে, সেখানে আমরা বিভিন্ন খাজুরাহ এক্সেট্রা যে মন্দিরগুলো রয়েছে, উড়িষ্যাতেও লিঙ্গরাজ মন্দিরে কিন্তু এই মূর্তি দেখতে পাবো আমরা, দেয়ালের গাত্র খোদিত রয়েছে। মৃতদেহের উপর একজন নরমুণ্ড আর কপালপাত্রধারী, জটাজুট মস্তক, গলায় মুন্ডমালা দাঁড়িয়ে আছেন। এক লহমায় দেখলে মনে হবে এটা কাল ভৈরব, কিন্তু উনি কিন্তু অ্যাকচুয়ালি নৈরিত, মানে দশদিককে রক্ষা করেছেন, তার মধ্যে দক্ষিণ পশ্চিম কোণে কিন্তু এই নৈরিত দেবতার মন্দির থাকতোই, যিনি হলো ওই জায়গাটা প্রোটেক্ট করবেন। তো ভৈরব মানে এটা হচ্ছে বেসিক্যালি আমরা যেটা বাস্তুশাস্ত্রে আমরা শুনি নৈরিত কোণ বলে, যেটা একদমই তাই, ওই কোণটারই দেবতা, ওই মানে ওনার নামেই দক্ষিণ পশ্চিম কোণের নাম হয়েছে নৈরিত কোণ, যেটা কমপ্লিট ক্যাওসকে রিপ্রেজেন্ট করে। দক্ষিণ দিক হচ্ছে মৃত্যুর দিক, জমের দিক, পশ্চিম দিক হচ্ছে সাগরের দিক, সেটাও কিন্তু এক ধরনের কমপ্লিট ক্যাওস। কারণ বরুণও বৈদিক যুগে ভীষণ রকম ভয়াবহ একটা দেবতা ছিলেন, কারণ সাগর আমাদের কাছে এখনো ভয়াবহ একটা কনসেপ্ট। তো এই মৃত্যু আর ভয়, এই দুই স্থানের মাঝখানে যে জায়গাটা, খুব ভালো করে ইমাজিন করলে সাগর উপকূলে যাবতীয় জঙ্গল,
যাবতীয় উপকূলবর্তী যে জায়গাগুলি থাকে সেগুলি কিন্তু আমরা সাগরের পাড়েই আমরা পাচ্ছি। তো এই যে অরণ্য সংস্কৃতি যেটা ছিল সেটাও কিন্তু নির্ঋতি রিপ্রেজেন্ট করছে। যার জন্য বেদে আরো এক জায়গায় বলা হয়েছে যে নির্ঋতি দেবতা বিভিন্ন তস্কর ব্যাধ ও নিষাদ থেকে আমাদেরকে রক্ষা করে। কারণ এটার একটা গল্প বলি, স্কন্দ পুরাণে এই গল্পটা আসছে। স্কন্দ পুরাণের কাশীখণ্ডে সেখানে বলা হচ্ছে নির্ঋতির কিভাবে জন্ম হলো। খুব ইন্টারেস্টিং গল্প ওটা, ওটার সাথে মানে ভূতের কালচারের একটা মিল আছে, আমি সেটা আসছি আস্তে আস্তে। সেখানে বলা হচ্ছে যে পিঙ্গল নামে একজন ব্যাধ ছিলেন, একজন শিকারী ছিলেন। তিনি শিকার করেই জীবিকা নির্বাহ করতেন, কিন্তু তার একটা খুব ভালো স্বভাব ছিল, কাশী যাত্রাকারী যে কোনো ব্রাহ্মণ ঋষি যারা যেতেন, তপস্বী যখন রাস্তা দিয়ে যেতেন জঙ্গলের মধ্য দিয়ে, তিনি তাদেরকে রক্ষা করতেন। তিনি কি করতেন, কোনো ডাকাত যাতে তাদেরকে আক্রমণ না করে, কোনো জঙ্গলি পশু পাখি যাতে তাদেরকে আক্রমণ না করে, তার ব্যবস্থা পিঙ্গল সবসময় করতেন। কেউ যদি খুব বিপদে পড়ে, সে একবার পিঙ্গল পিঙ্গল বলে ডাকলে সে যত দূরেই থাকুক পিঙ্গল চলে আসবে তাকে প্রোটেক্ট করতে। তো একবার কি হয়েছিল, একদল ব্রাহ্মণ এরম কাশী যাত্রার জন্য যাচ্ছিল, তখন প্রচুর দস্যুরা কিন্তু আক্রমণ করে। তখন পিঙ্গল সেই দস্যুদের সাথে যুদ্ধ করে তাদেরকে পরাজিতও করে, কিন্তু একটি দস্যুর হাতে তিনি মারা যান, মানে তাকে মানে ভীষণভাবে আঘাত করা হয়, পিঙ্গল তাইতে আহত হয়ে মারা যান। তিনি ব্রাহ্মণদের ওই দিনকে উদ্ধার করতে পেরেছিলেন, কিন্তু নিজেকে উদ্ধার করতে পারেননি। মৃত্যুর সময়তে উনি তখন একটা প্রতিহিংসাময় কথা বলেছিলেন যে আমি যদি বেঁচে যাই আমি তোদেরকে নাশ করব, এই বলে উনি প্রাণ ত্যাগ করেছিলেন। তো ফলে কি হলো, মৃত্যুর পরে উনি যখন প্রজাপতি ব্রহ্মার কাছে গেলেন, ওনাকে বললেন তুমি আজীবন ব্রাহ্মণদের রক্ষা করেছো, ঋষিদের রক্ষা করেছো, কাশী যাত্রীদের রক্ষা করেছো, তার জন্য তোমাকে আমরা দেবতা করলাম, কিন্তু মৃত্যুর সময় তুমি প্রতিহিংসা করেছো, তোমার একটা অপূর্ণ বাসনা রয়ে গিয়েছে, ওই জিজ্ঞাসার জন্য তোমাকে রাক্ষস দেবতা করা হলো। সেই যে রাক্ষস দেবতা করা হলো ওনার নাম দেওয়া হলো নৈঋত্য। ওনাকে দক্ষিণ পশ্চিম কোণের দেবতা হিসেবে প্রতিষ্ঠিত করা হলো। এবং উনি কি করা হয়, স্কন্দ পুরাণ বলছে ওনার ধামটাকে বলা হয় পুণ্যাবতী ধাম, ঠিক আছে। আগমে বলা হচ্ছে কৃষ্ণাবতী ধাম, যেটা অন্ধকারের রাজ্য, কিন্তু স্কন্দ পুরাণে বলা হচ্ছে পুণ্যাবতী ধাম। পুণ্যাবতী ধামে কারা যায়, যারা আর্য নয়, যারা ধরুন হিন্দু নয়, ভারতবর্ষের বাইরে যারা জন্ম, বর্ণাশ্রমের বাইরে যারা, কিন্তু আজীবন তারা ধর্মাচরণ করেছে, তারা কখনো খারাপ পথে যাননি, কিন্তু তারা আর্য হয়তো হননি বা বর্ণাশ্রমের মধ্যে হয়তো ছিলেন না, সেই ধরনের মানুষ যারা ধর্মের অনুশাসনের বাইরে থেকেও ধর্ম পালন করেছে, তারা হলো নৈঋত্যর ধাম প্রাপ্ত হন। এটা এক নম্বর বলা এটা মৃত্যুর পরে, এটা মৃত্যুর পরে তারা নৈঋত্যর ধাম প্রাপ্ত, কেন যে পুণ্য লোকেরা সেখানে থাকে। বিনায়ক রহস্যে যার জন্য বলা হচ্ছে রাক্ষস দেবতাদের মধ্যে বলি, তারপরে গয়, তারপরে বিভীষণ, প্রহ্লাদ, এরা হচ্ছে নৈঋত্য ধামে নিত্য অবস্থান করেন, কারণ নৈঋত্যের সেবক হিসেবে, কারণ নৈঋত্য দেব হলো যাবতীয় পুণ্যবান যাদের থাকেন তাদেরকে উনি রক্ষা করেন। তো এটার সাথে ভূতের কানেকশনটা কি, আমরা কি জানি ভূত কনসেপ্টটা কোত্থেকে আসছে, অতৃপ্ত বাসনা থেকে। কেউ যদি কোনো অতৃপ্ত বাসনা নিয়ে মারা যায়, সেই বাসনাটাই যেন তার দেহ হয়ে যায়। নৈঋত্য দেবও কিন্তু মৃত্যুকালে এই অতৃপ্ত বাসনা নিয়ে মরেছিলেন যে আমি তোদেরকে নাশ করব। এই যে নাশের যে কনসেপ্টটা, শত্রু হননের যে মানসিকতা, সেইটা তাকে নৈঋত্য দেহ প্রদান করেছে। এবারে প্রজাপতির বিধানে যেটা হয়েছে, ওই শত্রু হননের তেজটার জন্য উনি আজও পূজিত হচ্ছেন হিন্দুদের দ্বারা শত্রু নাশের জন্য। মানে প্রচন্ড যদি কোনো কারণে শত্রুর দ্বারা উৎপীড়িত হয় কেউ, এবং শত্রু বলতে তো শুধু মানুষ নয়, গ্রহ বাধা থাকতে পারে, তারপরে ভূত বাধা থাকতে পারে, পশু পাখির বাধা থাকবে, মানে আমার এগেনস্টে যা কিছু থাকবে সেটা থেকে প্রোটেকশনের জন্য নৈঋত্যের উপাসনা করা হয়, যাতে নৈঋত্য সম্পূর্ণরূপে শত্রু থেকে আমাদের রক্ষা করতে পারে। পরবর্তীকালে এই যে শত্রু নাশের যে নৈঋত্যের কনসেপ্টটা, সেটা বিভিন্ন রকম অভিচারের কালকে প্রমোট করেছে, মারণ, উচ্চাটন ইত্যাদি কালকে প্রমোট করেছে। নৈঋত্যের মন্ত্র দিয়ে এগুলি করা হতো, কিন্তু আস্তে আস্তে নৈঋত্য তো বৈদিক অরিজিন একজন দেবতা, এবং তন্ত্রের যুগ যত শুরু হয় নৈঋত্য মিশে যেতে শুরু করেছেন ভৈরবের সাথে, কালীর সাথে, মহাকালের সাথে, তখন আস্তে আস্তে তাদের ধর্মের ব্যাপারটা চলে আসতে শুরু করে। নৈঋত্য কোনো বছর ফিলোসফিক্যালি আপলিফট করছেন ইনটু মহাকাল, সেটা কিভাবে হচ্ছে সেটা বলছি, মানে আপলিফট করছেন মহাকাল কনসেপ্টে, কিন্তু নৈঋত্য নিজস্ব যে কালটা ছিল সেটা কিন্তু নড়বড়ে হতে শুরু করে। মানে বৈদিক ওই যে শান্তিযোগ্য নির্ঋতির জন্য এত কাল করা হতো, সেটা আস্তে আস্তে বন্ধ হতে শুরু করে, ওনাকে আর স্বতন্ত্ররূপে পুজো করা হচ্ছে না। যেমন মহাভারতে আমরা দেখছি নৈঋত্যকে বলা হচ্ছে একাদশ রুদ্রের অন্যতম একজন রুদ্র, যে যখন বিভিন্ন রকম দেব কার্য হচ্ছে তখন একাদশ রুদ্রের মধ্যে বিরূপাক্ষ, অহির্বুধ্ন, অজৈকপাত, তাদের মধ্যে নৈঋত্যও একজন রয়েছে, মানে ওনাকে শিব বলে দেওয়া হলো যে তুমি শিবই। এবং রুদ্র শক্তি আমরা শিবকে আমরা কিন্তু ব্যাধ হিসেবে পাচ্ছি, ব্যাধ নেই নম রুদ্রে বলা হচ্ছে, মানে রুদ্র অ্যাকচুয়ালি শিকারী একজন দেবতা। রুদ্রের এই যে শিকারী রূপটা, এটা কিন্তু নৈঋত্যের সাথে অনেকটা এক। আরেকবার কি করা হচ্ছে,
তন্ত্রশাস্ত্রে যেরকম মধ্যাচার্য নিজের মধ্যমন্ত্র রত্নাকরে বলছেন, নির্ঋতির ধ্যান মন্ত্র বলছেন করালো কালিকা প্রিয়, মানে নির্ঋতি দেবতাকে কালিকারই স্বামী হচ্ছেন নির্ঋতি। এবার ফেমাস হিসেবে আমরা জানি কালিকার স্বামী মহাকাল। তাহলে এখানে কালিকার স্বামী নৈঋতিকে বলা হলো কেন? কারণ নৈঋত থেকে আস্তে আস্তে মহাকাল কালটির সূচনা হচ্ছে। মহাকালের যে ধারণাটা ছিল সেটা বৈদিক যুগে অতটা স্ট্রং ছিল না। তারা কালকে মনে করতো সূর্যের গতিপথ, কালকে মনে করতো তারা মৃত্যুর সাথে সমতুল্য। কিন্তু এই মৃত্যু সূর্যের গতিপথ, কারণ সময় ইজ ইকুয়াল টু ডেথ। আমরা যত সময় এগোচ্ছে মৃত্যু বেসিক্যালি কাল মানে সময় একদমই তাই। বোঝায়। তো সেইখান থেকেই তিনি কিন্তু নির্ঋতির সাথে একীভূত হতে শুরু করেছেন এবং সেটাই পরবর্তীকালে নৈঋত কাল্ট বা আমাদের মহাকাল কাল্ট যেটা পরবর্তীকালে শুরু করেন। কারণ মহাকালের যে আইকনোগ্রাফি সেটা সম্পূর্ণ নৈঋতর সাথে মেলে, যেটা প্রাচীন প্রতিষ্ঠা শাস্ত্র আমরা পাচ্ছি। 2 নম্বর, দুজনের যে বীজ মন্ত্র সেটাও এক বীজ, মানে নৈঋতর যা মন্ত্র মহাকালেরও কিন্তু বীজ মন্ত্র সেই একই মন্ত্র, সেম মন্ত্র। যার জন্য যেটা নৈঋত ছিল তন্ত্রে উনি মহাকাল হয়ে গেলেন। এই জন্যই মধ্যাচার্য বলছেন ইনি করালো কালিকা প্রিয়। তাহলে ধরো যদি কেউ ধরো মহাকালের উপাসক হন বা সিমিলারলি ধরো আরেকজন কেউ তোমার নৈঋতের উপাসক, তারা বীজ মন্ত্রটা যেহেতু সেম, তো কনফ্লিক্ট করতে পারে না যখন বীজ মন্ত্রগুলো না, জপ তারা করে? পক্ষান্তরে একই দেবতার পুজো করছেন, জাস্ট রিচুয়ালটা তারা আলাদা করছেন। একজন মনে করছেন যে আমি মহাকাল বলতে পরব্রহ্মের পূজা করছি, আরেকজন নৈঋত বলতে হয়তো ভাবছে যে আমি সাধারণ একজন রাক্ষস দেবতার পুজো করছি, কিন্তু পুজো তারা একজনেরই করছে। আচ্ছা, এটাই যে হচ্ছে যে concept। তার বিশ্বাসে তার করছে। বিশ্বাস, তার নামটা আমি অন্য দিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে, এটাই হচ্ছে নৈঋতর কনসেপ্ট। আচ্ছা, আমি এখান থেকে তোমার কাছে আরেকটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে ধরো আমাদের বাস্তুর মধ্যে তো বিভিন্ন ভাগ আছে, তার মধ্যে যখন দক্ষিণ পশ্চিম কোণটাকে তুমি ইন্ডিকেট করলে যে ওটা নৈঋত কোণ, তো কারুর যদি মানে নৈঋত কোণ ডিস্টারবেন্স থাকে সে বুঝবে কি করে প্রথম কথা? আর নৈঋত কোণ ডিস্টারবেন্সের ফলে তার জীবনে কি কি ঘটনা ঘটতে পারে, এর যদি একটা কিছু সম্যক তুমি ধারণা আমাদেরকে অডিয়েন্সকে দাও। আর 2 নাম্বার হচ্ছে এটার প্রতিকার কিছু যদি তুমি বলে দাও অডিয়েন্সের জন্য। নৈঋতর যে কনসেপ্টটা, সেখানে নৈঋত দেবতার কথা তো আলোচনা করলাম, এইবারে বলি নৈঋতর মুখ্য যে সমস্যাটা যেটা হয়, যে সকল মানুষেরা মূলা নক্ষত্রে জন্মায়, আমাদের প্রত্যেকেরই তো জন্মানো বিভিন্ন নক্ষত্রে, যেমন তিথি আছে, বার আছে, ডেট আছে, তেমনি নক্ষত্র আমরা একটা জন্মের সময় পাই। যেমন নক্ষত্র আমাদের কুষ্ঠিতে কিন্তু ব্যাপকভাবে প্রভাব ফেলে, নক্ষত্রের উপরেই সম্পূর্ণ হিসাবটা করা হয়। তো নৈঋত দেবের যে নক্ষত্র সেটা হচ্ছে মূলা নক্ষত্র। কিন্তু মূলা নক্ষত্রে যারা জন্মায় তাদের কিছু সমস্যা থাকে। সমস্যা বলতে প্রথমত স্বভাবে তারা প্রচন্ড ওই নৈঋতর স্বভাবেরই অধিকারী হন, প্রচন্ড রকচটা হন, প্রায় একদম হিংস্র মনোভাবের হয়ে থাকেন, এবং তাদের জীবনে কিন্তু দুর্ভাগ্য পদে পদে থাকে, কারণ নৈঋত দেবতার একটা কুপ্রভাব তারা অবলম্বন করে যেহেতু জন্মাচ্ছে, একটা আসুরি ভাবাপন্ন তারা হচ্ছে। তো এইটার জন্য নৈঋত শান্তি করা আবশ্যক, কারণ তাদের নক্ষত্র স্বামী হচ্ছে নৈঋত। আমাদের প্রত্যেকেরই নক্ষত্রের যে অধিষ্ঠাত্রী দেবতা তাকে যদি আমরা সেবা করি তাহলে আমাদের বিশেষ লাভ হবে। যেমন যাদের জন্ম জ্যেষ্ঠা নক্ষত্রে তাদের অধিষ্ঠাত্রী দেবতা দেবরাজ ইন্দ্র, দেবরাজ ইন্দ্রের পূজা করলে তারা কিন্তু খুব তাড়াতাড়ি ফল পাবে। তারপরে যাদের নক্ষত্র আর্দ্রা, যাদের জন্ম হয়েছে আর্দ্রা নক্ষত্রে, তারা শিবের পূজা করলে, কারণ আর্দ্রা স্বামী রুদ্র। তেমনি মূলা নক্ষত্র যাদের জন্ম, তারা যদি নৈঋতের পূজা করেন তারা নৈঋতের যে কুপ্রভাব সেটা থেকে মুক্ত হয়ে সুপ্রভাব পাবে। এবং আমাদের মনে রাখতে হবে রাক্ষসীরা কিন্তু পয়সার দেবতা, ওরা কিন্তু পাতালে প্রচুর পয়সা সম্পদ থাকে। আমাদের যাবতীয় যে সম্পদ তা কিন্তু পাতাল থেকে আসে, সে তেল হোক, হিরে হোক, কয়লা হোক, সবই পাতাল থেকে আসে। এ কিন্তু রক্ষা করে রাক্ষসরা, মানে বলাই হয় যার মাটির দেবতা। এবং বলা হচ্ছে যে স্বর্গের দেবতাদের থেকেও রাক্ষস অসুরেরা বেশি বড় লোক হয়, মানে তাই জন্যই যেমন একটি পুরাণের গল্পে আছে যে ওরা কিসের জন্য স্বর্গ আক্রমণ করতে আসে, ওদের কাছে তো বেশি পয়সা। তো নৈঋত দেবতা যেহেতু রাক্ষস, ওনাদের কাছে শক্তিও যেমন, যেমন মায়াজাল, নৈঋতর একটা নাম হচ্ছে ইয়াতুধান, ইয়াতুটা থেকেই আমাদের জাদু শব্দটা এসেছে। মায়াজালের দেবতাও উনি, আবার প্রোটেকশনের দেবতাও উনি, শত্রু নাশ ওনার থেকে ভালো বেটার কেউ করতে পারবে না। আর সম্পদের দেবতাও উনি। তো নৈঋত দেবীর পূজা যে করবে, যদি বিশেষ করে যে মূলা নক্ষত্রের জাতক যে সে যদি নৈঋত উপাসনা করে সে কিন্তু খুব ভালো ফল পাবে। আর 2 নম্বর কথা হচ্ছে বাস্তুশাস্ত্রে নৈঋত কোণকে ধরা হয়, মানে নৈঋত কোণে সবসময় রাখা উচিত যেটা, সেটা হলো শৌচাগার। এটা অদ্ভুত ভাবে শৌচাগার রাখতে হবে। কেন? তার কারণ ওই যে প্রতিষ্ঠা তৃষ্ণায় আসা হবে, এটাতে বলছে তুমি আমার তৃষ্ণা নিয়ে দূর হও। তৃষ্ণা নিয়ে দূর হও মানে কি, আমার জৈবিক প্রবৃত্তিগুলো নিয়ে দূর হও। আমাদের জৈবিক প্রবৃত্তির সব থেকে বড় স্ফুরণ কি জিনিস? শৌচ। সেই জন্য নৈঋত কোণে শৌচাগার রাখতে হয়, যে ওই স্থানে শৌচাগার থাকবে, ওই স্থান থেকে কিন্তু যাবতীয় যা কিছু ত্যাগ হবে। নৈঋত কোণে কোনো থাকে, আমাদের দেহের মধ্যেও কিন্তু নৈঋত অবস্থান করেন, সেটা হচ্ছে গুজ্জ ঋষি, উনি কিন্তু ওই জায়গার দেবতা। শ্রীমৎ ভাগবতে বলা হয়েছে যে বিরাট পুরুষের গুজ্জ হতে নৈঋতের জন্ম হয়েছে।
তো যাবতীয় ত্যাগের জায়গা, যাবতীয় অশুভের জায়গা, যাবতীয় যে খারাপের জায়গা সেটা কিন্তু রিপ্রেজেন্ট করছেন ভগবান নৈঋত্য। কিন্তু এই যে শৌচাগার যদি নৈঋত্য কোণে স্থাপন করা হয়, সেটা যদি মেইনটেইন করা বাস্তুশাস্ত্র হিসেবে তাহলে একটা পজিটিভ পয়েন্ট পাওয়া যায়। নৈঋত্য কোণে যদি রান্নাঘর করা হয়, বিপদ হবে। নৈঋত্য কোণে যদি কোনো রকম বৈঠকখানা করা হয়, সে বৈঠকখানায় ঝগড়াঝাটি হবে। নৈঋত্য কোণে যদি লিভিং রুম করা হয়, সেখানে কিছু না কিছু অনিষ্ট হবে। কারণ নৈঋত্য দেবতার পার্ষদ হিসেবে রাক্ষসেরা কিন্তু অবস্থান করে। নৈঋত্য দেবতা হয়তো শুভ, তিনি হয়তো তার মঙ্গলজনক, সাঙ্গপাঙ্গ তার ঠিক নয়। পার্শ্বদরা তো মানে ঠিক হ্যাঁ। নয়। তো সেই জন্য তারা কিন্তু শক্তিশালী হবে। বিশেষ করে ধরুন আপনি লিভিং রুম করলেনও নৈঋত্য কোণে, কিন্তু আপনি নৈঋত্য দেবতার পূজা করলেন না, তাহলে কি জিনিসটা হবে? তাহলে কিন্তু ওই যে রাক্ষস যারা রয়েছে তারা যোগ্যভাগ না পেয়ে তারা কিন্তু অনিষ্টকারী হবে। তো এইটাও আমাদের মাথায় রাখতে হবে, যার জন্য নৈঋত্য শান্তি করা অবশ্য কর্তব্য। এটা যারা বাস্তু শান্তি করান বা কিছু, বা যারা নৈঋত্য উপাসক হন তাদের দিয়ে করালে অবশ্যই মঙ্গল প্রভাব পাওয়া যাবে। মানে এটা নিজেরা কেউ কিছু করতে পারবে না। নিজেরা শান্তি করতে গেলে তারা যদি দীক্ষিত হয়ে থাকেন, অধিকারী হয়ে থাকেন, তারা অবশ্যই তারা করতে পারবেন। কিন্তু এমনিতে হিন্দু কর্মকাণ্ড যা, তা কোনো যজমান বা গুরুকে দিয়ে করানোই প্রশস্ত। যদি একান্ত নিজেকে করতে হয়, তবে আমি পার্সোনালি মনে করি নৃঋতি উপাসনা তো বর্তমানে খুব বেশি প্রচলিত নেই, তার জন্য নৃঋতির সাথে মা কালী ভীষণভাবে জড়িয়ে, ভীষণভাবেই মা কালীর সাথে ওনার একটা অতপ্রত, যেমন বললাম নৈঋত্য দেবী মহাকালের একটা রূপ। তো সেই হিসেবে মা কালীর যদি পূজা করা হয়, তাহলে নৈঋত্য শান্তি অনেকটাই ফল পাওয়া যায়। মা কালী বা মহাকাল বা ভৈরব জাতীয় দেবতা, যারা নৈঋত্যের সাথে মানে নৈঋত্যেরই আরেকটা রূপ বলা যেতে পারে। নৈঋত্য উপাসনা যারা জানেন না, তারা ওই উপাসনাগুলি করলেও পূর্ণ ফল পাবে। ওকে। না আমি শুনলাম এটা, জানো তো, মানে আমি প্রথমে ভেবেছিলাম যে লাইক বাস্তুতে যদি মানে দক্ষিণ পশ্চিম কর্নারে যদি কিছু থাকে, মানে যেহেতু এটা যতই যোগ একটা দেবতা স্থানীয়, তো একদম মানে এটা আমার কাছে খুব মানে অদ্ভুত লাগলো যে ওখানেই শৌচাগারটা দরকার। না, এটা আমাদের মানে মাথায় কেন রাখতে করা হয়? হবে যে বেদে বলা হয়েছে সর্বাং খলিবিদং ব্রহ্ম, যে সবই ব্রহ্ম, মলমূত্রও ব্রহ্ম। মানে ওটাও নয় যে আমাদের জীবনে, আমাদের হিন্দু ধর্মটা এই জন্যই শ্রেষ্ঠ যে আমাদের কোন রকম জৈবিক প্রবৃত্তিকে কিন্তু খারাপ বলা হয়নি। সব জায়গাতেই ভগবান আছে, শৌচাগারেও ভগবান আছে, মদ্যালয়েও ভগবান আছে, এমনকি যেখানে কালোবাজারি হচ্ছে সেখানেও ভগবান আছে। তোমার দেখার দৃষ্টিতে লাগবে, এটাই হিন্দু ধর্মের সব থেকে বড় গুরুত্ব। যেটা খ্রিস্টিয়ানিটি বা অন্য ধর্মে কি ওটা খারাপ মানে খারাপ, ওটা থেকে দূরে থাকো, হিন্দু ধর্মে সেটা নয়। আচ্ছা, আমি তোমাকে আরেকটা কথা জিজ্ঞেস করি। ধরো তুমি এটার মধ্যে আমাকে খুব শর্টে বললে যে এটা মানে কোনো ব্রাহ্মণকে দিয়ে পুজোটা করানোটাই বেটার। তো আমি একটু ডিটেলেই তোমার থেকে জানি, কারণ আমার মনে হয় না এর আগে কোনো পডকাস্টে নৈঋত্য নিয়ে কোথাও কোনো আলোচনা হয়েছে, কোথাওই হয়নি বোধহয়, এটা প্রথমবার। অনেক দর্শক ইন্টারেস্টেড হবে এবং তারপরে এই ধরনের প্রশ্নগুলো আসবে, আমরা কি করতে পারি? তো আগাম তাদেরকে জানিয়ে দেওয়াই ভালো, কারণ মানুষের কিউরিয়াসিটি বুঝতেই পারছো, আর আমাদের দর্শক বুঝে নাও। তো যাই হোক, তো আমি তোমার কাছে সরাসরি জানি যে প্রথম কথা হচ্ছে, এই যে দেবতা নৈঋত্যের পুজো কি সাধারণ মানুষ করতে পারে? এবং এই পুজোর যে বিধিসম্মত যে বিষয়গুলো, যেগুলোর দিকে খেয়াল রাখতে হয় বা কি উপাচার আছে, আমি সেটার সম্পর্কে একটু সম্মুখ ধারণা জানতে চাইছি তোমার কাছে। নৈঋত্য উপাসনা নিয়ে সবিস্তার বিবরণ বিভিন্ন আগম শাস্ত্রে পাওয়া যায়। দশদিকপালের মধ্যে অন্যতম যেহেতু দিকপাল, ওনার পুজো করতে হয়। মূলা নক্ষত্র শান্তি, বাস্তু শান্তি ইত্যাদির জন্য নৈঋত্য উপাসনা করতেই হয়। ভূত বাধা ইত্যাদি যদি থাকে, বিভিন্নভাবে যদি কোনো কারণে অপদেবতা বা ভূত বাধা থাকে, নৈঋত্য যেহেতু সমস্ত রাক্ষসদের স্বামী, ওনার পূজা করলে ওনার অনুচর রূপে বাকি রাক্ষসেরা শান্ত হয়ে যায়, তাকে ভয় পায় রীতিমতো। নৈঋত্যর পূর্ণাঙ্গ পূজা পদ্ধতি যেখানে আমরা পাচ্ছি সেটা হচ্ছে মেরুতন্ত্রে। সেখানে দশদিকপাল প্রকরণে মেরু মানে খুব সুন্দর করে নৈঋত্য পূজাবিধি প্রদান করা হয়েছে। এবং এখানে একটি কথাও বলা হচ্ছে, যারা নৈঋত্যর উপাসনা করেন তারা কখনো নিজ জন্ম প্রাপ্ত হন না। তার মানে নৈঋত্যর উপাসনা কারা অ্যাকচুয়ালি করবেন? নৈঋত্যর উপাসনা কিন্তু মূলত যারা নিজ জাতি, অন্তজ যারা হয়, মানে অব্রাহ্মণ, ম্লেচ্ছ, জবন, শূদ্র ইত্যাদি যারা রয়েছেন, তারা কিন্তু নৈঋত্য উপাসনার প্রথম অধিকারী। তারা করতে, কারণ নৈঋত্য নিজেই পূর্বজন্মে ব্যাস ছিলেন, তার উপাসনার জন্য কিন্তু এরা সবার আগে অধিকারী। এরা যদি এই পূজাটা করে, তারা কাশী বাসঙ্করতি, মানে তারা কাশীবাস পর্যন্ত প্রাপ্ত, মানে কাশীবাসের যা ফল তা কিন্তু নৈঋত্য পূজা করে পাওয়া যায়। মানে এতটাই গুরুত্বপূর্ণ ওনার পূজা পদ্ধতি বলা হয়েছে। তো এই যে নৈঋত্য দেবতা, এনার উপাসনা করার জন্য মেরুতন্ত্রোক্ত বিধান অনুসরণ করা যেতে পারে। সেখানে দিকপাল মন্ত্র প্রদান করা হয়েছে, মধ্যমন্ত্র রচনা করে ওনার নাম মন্ত্র প্রদান করা হয়েছে, বীজ মন্ত্র প্রদান করা হয়েছে। বিনায়ক রহস্যতে শত্রু নাশ করার জন্য ওনার একটি উৎকট মন্ত্র দেওয়া হয়েছে। গরুর পুরাণে ওনার সবিস্তার বিবরণ আছে। তো নৈঋত্য উপাসনা করতে গেলে বিশেষ করে
দুর্গাপুজোর সময়তে এটা অনেকেই আমরা জানি না, দুর্গাপুজোর সময়তে যখন সন্ধি পূজা হয়, হুম। সন্ধি পূজার পরে সময় যে পশু বলিদানটা করা হয় হুম। তার প্রথম রক্ত বলি কিন্তু নৈরিতকে দেওয়া হয়। মহাকৌশিকায় বলে ওনাকে একটা হুম। মন্ত্রকে ওনা কিন্তু বলিটা দিতে হয়। এটা ম্যান্ডেটরি নৈরিতকে দিতে হবে। কারণ যেকোনো রক্ত বলির আদি অধিকারী নৈরিত নিজে। আগে উনি গ্রহণ করবেন, তারপরে বাকি রাক্ষস দেবতারা গ্রহণ করবেন। এটা গরুড় পুরাণ, অগ্নি পুরাণ, নারদ পুরাণ সর্বত্রই প্রায় দুর্গাপুজো বিধানে কিন্তু এই সন্ধি পূজার অঙ্গীভূত হিসেবে নৈরিতকে বলি দেবার কথা বলা হচ্ছে। কালিকা পুরাণেও এই একই মন্ত্র আমরা পাচ্ছি। বিশাল বড় মালা মন্ত্র, সেই মালা মন্ত্রে খড়গের রক্তবিন্দু আগে নৈরিতকে দেওয়া হবে। তারপরে নৈরিতরই পার্শ্বদরূপে পুতনা, কটপুতনা, বিদারী, রাক্ষসী এদেরকে তর্পণ করা পরপর হবে। তর্পণ যাবে। তো মোটামুটি নৈরিত পূজা প্রত্যক্ষে বা পরোক্ষে প্রায় সকলেই আমরা করছি। যেমন কালী পূজাতে নৈরিতের পূজা আমরা করি দিকপাল হিসেবে। কালীর যন্ত্রকে 10 দিক দিয়ে ঘিরে রেখেছেন, তার দক্ষিণ পশ্চিম কোণে নৈরিতের উপাসনা কিন্তু করা হচ্ছে। এছাড়া মহাকালের পূজাটা আমরা করি। তো নৈরিত পূজা প্রত্যক্ষ পরোক্ষভাবে আমরা সকলেই করছি। নৈরিত পূজাতে যেটা করতে হয়, যেহেতু উনি রাক্ষস দেবতা, ওনার পূজা দুটো মার্গে করা যায়, বামাচারেও করা যায়, দক্ষিণাচারেও করা যায়। যারা বামাচারী হবে তারা স্বাভাবিকভাবেই ভৈরবীর উপাসনায় যা লাগে মদ্য, মাংস, মৎস্য ইত্যাদি, যা মুদ্রা ইত্যাদি দিয়ে বাম মার্গেই তারা পূজা করবে। এবং বামাচারীরা নৈরিত মন্ত্র প্রায় মানে পেয়েই থাকে, দীক্ষাতে পেয়েই থাকে। কারণ যে কোনো দেবতার যখন দীক্ষা হয়, সেই দেবতার সাথে তার পরিবার দেবতাও দীক্ষা হয়। এবং দশদিকপাল মানে শুধু নৈরিত বলে নয়, ইন্দ্র, যম, অগ্নি, বরুণ, বায়ু, ঈশান এদের সকলেরই মন্ত্র কিন্তু আমরা সকলে পাই। মানে এটা পরিবার দেবতা, এরা আমাদের প্রোটেক্ট করছে। এই নিয়ে আমার কথাবাচকে আমি রিসেন্ট একটি ভিডিও করেছি যে যন্ত্রে কেন দশদিকপালের পুজো করা হয়, এটা নিয়ে সবিস্তার ভিডিও করেছি, যেখানে 10 জন যে দিকপাল তারা 10টা আমাদের বিভিন্ন তত্ত্বকেই রিপ্রেজেন্ট করছে। যেমন ইন্দ্র পৃথিবী এবং পার্থিব, তখন আমাদের যে মূলাধার চক্র তার যে বীজ মন্ত্র, নৈরিতের বীজ মন্ত্র তাই, ইন্দ্ররও বীজ মন্ত্র তাই। তো ইন্দ্র যাবতীয় আমাদের ইন্দ্রিয়ের স্বামী, তো সেই হিসেবে পার্থিব তত্ত্ব উনি কন্ট্রোল করছেন। অগ্নি তত্ত্বকে কন্ট্রোল করছেন, বরুণ তত্ত্বকে কন্ট্রোল করছেন। এরকম করে প্রত্যেকে কন্ট্রোল করেছেন। নৈরিত অল ওভার আমাদের প্রকৃতি তত্ত্ব, যেটা বললাম মানে নির্ঋতি বলতে ভূমি, ওই যে পুরো প্রকৃতি তত্ত্ব যেটা, মানে এই ভূমি কিন্তু শুধু পৃথিবী নয়, এটা ইচ অ্যান্ড এভরিথিং আমাদের নেচার, যেটাকে প্রকৃতির অ্যাকচুয়াল বাণীটা কি নেচার, সেই নেচারটা কিন্তু আমাদের নির্ঋতি কন্ট্রোল করে। যার জন্য নির্ঋতির পুজো বা নৈরিতর পুজো কিন্তু আমরা করে থাকি। মানে এই দশদিকপালের মন্ত্র ম্যান্ডেটারি প্রত্যেক তান্ত্রিক প্রাপ্ত হবে। তো তার মধ্যে নৈরিত মন্ত্র যেহেতু বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ ওনার বীজ মন্ত্র, মহাকালের বীজ মন্ত্র মানে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। মালিনী বিজয়োত্তর তন্ত্রে ওই বীজ মন্ত্রটাকে চক্রেশ্বরী বীজ বলা হয়েছে। মানে সমস্ত মাতৃকামালা মিশালে যে বীজ মন্ত্র হয়, সেই পিণ্ডাকার মন্ত্রটা হচ্ছে নৈরিত মন্ত্র। তো এতটাই গুরুত্বপূর্ণ ওনার মন্ত্র। তো এই মন্ত্র তান্ত্রিকরা পেয়েই থাকেন, বামাচারীরা পেয়েই থাকেন। তারা প্রত্যক্ষে পরোক্ষে নৈরিত পূজা করেই থাকেন। দক্ষিণাচারী যারা হয়, যেটা আমাদের বর্তমানে নর্থে, তারপরে সাউথের বিভিন্ন আগম যারা ফলো করেন, তারা শান্তি কর্মের জন্য নৈরিত পূজা করেন। তারা কি করেন, তারা চানা বলি প্রদান করেন। মানে পশু মাংস ইত্যাদির পরিবর্তে তারা চানার ডালটা নৈরিতকে দেওয়া পছন্দ করে। এবং বলা হয় যে নৈরিত চানার ডাল খেতেই পছন্দ করে, মানে নিরামিষের মধ্যে উনি চানার ডালটা খান। আচ্ছা। তো ওনাকে ওটা দেওয়া হয়। এবং হোমের জন্য গুঞ্জা ফুল, এই ফুলের হোম করতে হয়। আর তারপরে ওনার মদের পরিবর্তে ওনাকে যেটা প্রদান করতে হয়, গুড়ের রস, একদম কাঁচা যে গুড়ের রস থাকে বা কোনো রকম জাল টাল না দেওয়া, সেই গুড়ের রস নৈরিতকে দক্ষিণাচারী যারা তারা তাই দিয়ে পুজো করতে পারে। এতে নৈরিত শান্তি অনায়াসে হয়ে যায়। আর দক্ষিণাচারে তুমি বললে যে বলিটা ম্যান্ডেটারি না, বামাচারে বামাচারে নৈর একদম বলি ম্যান্ডেটারি। বলি ম্যান্ডেটারি। আচ্ছা, তাহলে আমাদের যে দুর্গাপুজো হয়, এই যে সন্ধি পুজো যেটা হয়, সন্ধি পুজো তো অনেক জায়গাতেই আমি তো বলির কোনোদিন কোনো রিচুয়াল সেরকম ভাবে ফলো করিনি। তাহলে সেক্ষেত্রে নৈরিতকে ওরা কি দিয়ে পুজোটা করে? রক্ত বলি যেখানে হয় সেখানে নৈরিতকে বলি দেবার কথা আছে। হ্যাঁ। কিন্তু অনেকে প্রথমত সন্ধি পূজার যে কনসেপ্টটা, সেটা আমাদের মাথায় রাখতে হবে। অনেক পরিবারে প্রচলিত নেই, অনেকে সন্ধি পূজা করে, অনেক প্রাচীন বাড়িতে সন্ধি পূজার চল নেই। আচ্ছা। আর যাদের বলি করছে না কিন্তু নৈরিতর ওই মন্ত্রটা বলে হয়তো কোনো অন্য কিছু বলে দিচ্ছে, সেটা একটু ভুল আমি মনে করি। কারণ ওই মন্ত্রটা ভীষণ তেজস্বী একটি মন্ত্র। ওই মন্ত্রে সবসময় রক্ত বলি দানেরই বিধান আছে। বা রক্ত বলি যদি নাও দাও, কিছু না হলেও মাস ভক্ত বলি, মানে মাসকলাই ভাত দই মাখিয়ে সেই বলি দেওয়া যেতে পারে, মানে যেটা মাংসের অনুকল্প। আমাকে সবসময় খেয়াল রাখতে হবে যে ওই যে তেজস্বী মন্ত্রটা গরুর পুরাণে, কালিকা পুরাণে বলা হয়েছে, ওই মন্ত্রটা এমনকি আমাদের রঘুনন্দনের দুর্গাপূজা পদ্ধতিতেও ওই মন্ত্রটি রয়েছে, মালা মন্ত্র, যেটাতে নৈরিতকে বলি দিতে হবে। তো সেই যে বলি মন্ত্রটি যেটি রয়েছে, ওই মন্ত্রে কিন্তু আমাকে মাংস বা মাংসের অনুকল্প বা রক্তের অনুকল্প কিছু দিতে হবে। সেটা না দিয়ে যদি কেউ শুধু বলি দেয়, মানে ধরুন লাউ কুমড়া ইত্যাদি সন্ধি পূজায় ইত্যাদি করছে,
সেটাতে কিছু দোষ তো থাকেই, মানে কিছু দোষ তো প্রাপ্তি হয়। এটা ওই জন্য যে দুর্গা পুজো করবে, মানে যে ব্রাহ্মণ হবে, এটা সাধারণ মানুষ বুঝবে না। মানে যারা যজমান হবে হুম। তারা অনেক কিছু নাই জানতে পারে, কিন্তু যে পূজক হবে তাকে কিন্তু ফুললি গাইড করতে হবে যে এই জিনিস সন্ধি পুজোয় ফলো করা। সন্ধি পুজোটা হচ্ছে কার জন্য? চামুন্ডার জন্য, হুম। মহিষাসুর মর্দিনী হুম। কালিকার জন্য, মানে মানে একেবারে ভীষণ রকম রাতফুল একটা ফর্মের হুম। জন্য। হুম। তার পার্ষদ হিসেবে কাদের কি প্রদান করতে হবে সেটা কিন্তু যাজককে জানতে হবে, যে আমি কিভাবে করব। যদি বলি না হয়, বৈষ্ণব পরিবার হয় হুম। বা যারা স্মার্ত ব্রাহ্মণ রয়েছে, তাদেরকে কি পদ্ধতি অবলম্বন করলে এই উগ্র দেবতাদেরকে শান্ত করা যাবে। হিন্দু শাস্ত্র সবেরই বিধান আছে, যেমন নৈরিতেকেও নিরামিষও হয়তো দেওয়া যাবে, কিন্তু সেইটা দেখতে হবে যে নিরামিষটা কিরম নিরামিষ হবে। যেমন মাংসের অনুকল্প হিসেবে প্রত্যক্ষ কল্পে পেঁয়াজ রসুন প্রদান করার কথা বলা হয়, যে পেঁয়াজ রসুন গোটা গোটা দিয়ে যাবতীয় ভৈরব দেবতা এদেরকে শান্ত করতে হয়। তো এইগুলো যাজককে জানতে হবে। যেহেতু ওটাকে আমিষের মধ্যে আমরা ধরি, আমিষের মধ্যে আমরা ধরছি, আবার সাউথ ইন্ডিয়াতে পেঁয়াজটাকে নিরামিষের মধ্যে ধরা, ওটা ভেজিটেবলের মধ্যে ওর ধরা হয়। এবং সাউথ ইন্ডিয়াতে কিন্তু পেঁয়াজ প্রায় প্রচুর জিনিসেই কিন্তু হুম। ব্যবহার করা হয়, হুম। এবং পুজো আচ্ছাতে ও যেমন করুপ্পা স্বামী যিনি রয়েছেন, হুম। করুপ্পা স্বামীর সাথেও নির্নীতির একটা ইন্টারলিঙ্কড কানেকশন রয়েছে, কারণ উনিও রাক্ষস দেবতা, হুম। বীর রাক্ষস বলা হয় ওনাকে। তো ওনাকেও পেঁয়াজ রসুনের ভোগ দেওয়া হয়। সাউথে এটা ভীষণই প্রচলিত। গোয়াতে যেমন বেতাল মন্দির যেটা রয়েছে সেটা কিন্তু এই নৈঋত্য দেবীর উদ্দেশ্যেই মন্দির, এবং ওখানে একটা বিচিত্র বিধান রয়েছে। ওখানে ভগবান নৈঋত্যকে নতুন জুতো উপহার করা হয়। মানে প্রত্যেকে আমরা বিভিন্ন জায়গায় যেমন ধুতি উপহার দিই, হুম। তারপরে শাড়ি উপহার দিই হুম। দেবতাদের মন্দিরে, ওনাকে কিন্তু নতুন জুতো উপহার দিতে হয়, এবং বলা হয় উনি ওই নতুন জুতো পরে গোয়ার ওই যে পুরো চত্বরটা উনি ঘুরে বেড়ান এবং প্রোটেক্ট করেন ওখানে মানুষকে। তো আচ্ছা, এরকম বিভিন্ন মন্দির টুকটাক ওনার মানে পাওয়া জুতো যাচ্ছে। বলতে সেই মানে পুরোনো আমাদের সেই কাঠের খড়ম দেওয়া হয় নাকি চামড়ার খড়মও জুতো? পাওয়া যায় এখন আজকাল। এখন যা আমি শুনেছি এবং টিডিওতে দেখেছি, তাতে মানে ট্রাভেলের যে ভিডিওগুলি হুম। থাকে, তাতে কিন্তু ওনাকে এখন নতুন জুতোও দেওয়া যাবে, মডার্ন জুতোও দেওয়া হচ্ছে। মানে ভক্তরা অনেকেই দিচ্ছে। দেওয়ার নিয়ম অবশ্যই আচ্ছা, খড়ম, খড়ম। কিন্তু মডার্ন জুতোও আজকাল অনেকে দিয়ে চলে আসে। মানে এখন যার যেটা মন যার যেটা চাইছে। মন চায়। বুঝতে পারলাম। আজকে মোটামুটি নৈরিত নিয়ে আমরা প্রায় শেষের দিকেই চলে এসেছি। তোমার থেকে অনেক কিছু জানতে পারলাম। অ্যাকচুয়ালি আমি মানে শেষ করার আগে, মানে আমার শেষ করতে ইচ্ছা করছে না টপিকটাকে নিয়ে। আরো কিছুটা কন্টিনিউ করতে ইচ্ছা করছে। তো আমি চাইবো তুমি অডিয়েন্সদের জন্য যদি কিছু আমাকে নৈরিতের পূজার কিছু বিধি বা এবং কিছু ফটোগ্রাফস এগুলো যদি একটু শেয়ার করো, আমি তাহলে এটাকে যখন ভিডিওটা দেবো তার মধ্যে আমার তাদেরকে দেখাতে খুব সুবিধা হবে। এবং বলে না শেষ হয়েও শেষ হতে চায় না আজকের টপিকটা, তাই তার জন্য আরেকটা আমার প্রশ্ন মাথায় আসছে। আচ্ছা, এই যে আমরা বলি বিদেশে স্যাটানিক বা ডেমন যেটাকে আমরা বলি, ডেমনের সঙ্গে আর নৈরিতের এর কি কোনো যোগাযোগ আছে? এটা কি পুরোটাই অপোজিট কিছু, বা পুরো জিনিসটাই পুরো কনসেপ্টটা আলাদা? খুব বেশি আলাদা আমি বলবো না, কারণ নৈঋত্য দেবের যে যন্ত্র মেরুতন্ত্রে বলা হয়েছে সেটা যন্ত্র হচ্ছে অধমুখ পঞ্চকোণ, মানে যেটা হচ্ছে পেন্টাগ্রাম, হুম। যেটা ডেভিলিশ পেন্টাগ্রাম হুম। যেটাকে হুম। বলা হুম। হয়। হুম। এটা কিন্তু নৈঋত্যর যন্ত্রই রয়েছে। তার মানে ওনার যে কালচারটা সেটা কিন্তু অনেকটাই মিল রয়েছে স্যাটানিক কালচারের সঙ্গে। কিন্তু শয়তান যে কনসেপ্টটা বা সেটান যে কনসেপ্টটা সেটা কিন্তু একটা অশুভ দেবতা, আমাদের মাথায় রাখতে হবে। ওটা খ্রিশ্চান ভিলেন। আপনি যদি মানে তুমি যদি বাইবেলকে সরিয়ে নাও তাহলে কিন্তু শয়তানের নিজস্ব কোনো গুরুত্ব নেই। আচ্ছা। কিন্তু নির্ঋতি এমন একটা দেবতা, নির্ঋতি নৈঋত যে নামেই আমরা ডাকি না কেন, তার কিন্তু একটা স্বতন্ত্র পুরো কনসেপ্ট ছিল, এবং এটাও অনেক ঐতিহাসিকের মত যে বৈদিক যুগে যে এই যে নৈঋতির উপাসনাটা করা হচ্ছে, ইনি বৈদিকদেরও প্রাচীন দেবতা, মানে বেদেরও আগে হয়তো ইনার উপাসনা ছিল হুম। ঐতিহাসিক মতে, যে নিষাদ ব্যাধ এদের মধ্যে প্রচলিত ছিল, এবং স্কন্দপুরাণের গল্পটাও শুরু হচ্ছে ব্যাধের থেকে। শিকারী কালচারের মধ্যেই কিন্তু এটা প্রচলিত ছিল। তো সেই হিসেবে নৈঋত্য দেবতা একটা প্রতিষ্ঠিত একজন প্রাচীন দেবতা, কিন্তু শয়তান নামক যিনি, তিনি কিন্তু বিভিন্ন ইভিল কনসেপ্টকে বানিয়ে একটা অপদেবতাকে বানানো হয়েছে। হুম। তার নিজস্ব কোনো কনসেপ্ট অ্যাপার্ট ফ্রম বাইবেল নেই। হ্যাঁ, বলা যেতে পারে কানানীয়দের পাজুজু আছে, কিন্তু পাজুজু ইজ নট এ বিবলিক্যাল ক্যারেক্টার। ঠিক একইভাবে আহিরামান ইজ নট এ বিবলিক্যাল ক্যারেক্টার। ওরা ওদের ওদের ধর্মে পার্টিকুলার দেবতা, এবং ওদের পূজা হতো। মিশরীয় ধর্মে সেত যেমন খারাপ, সেত তেমন ভালো। যেমন বলা হয় যিনি মিশরীয় ধর্মে যিনি পরব্রহ্মরা, তার নৌকাকে প্রোটেক্ট করছেন সেত। তো মানে আপোফিসের থেকে, আপোফিস সেখানে ভিলেন, কিন্তু সেথ সেখানে ভিলেন নয়, যে সেথ থেকে স্যাটান নামটা আসছে। তো খ্রিস্টান কনসেপ্টের যে সেটান, সেটা কিন্তু ভীষণভাবেই একটা সিম্বলিক্যাল একটা কনসেপ্ট, সেটা কিন্তু অ্যাকচুয়াল কোনো দেবতা নয়। কিন্তু নৈঋত্য যিনি, তিনি শুধু দেবতাই নন, তার মানে বিভিন্ন রকম স্তর বিন্যাস রয়েছে। বাস্তুশাস্ত্রে তিনি হয়তো শৌচাগার প্রোটেক্ট করছেন, কিন্তু সেই তিনিই কিন্তু তন্ত্রশাস্ত্রে মহাকাল ভৈরবাই সারা সৃষ্টি তৈরি করে, মানে সৃষ্টি ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করছেন। আবার তিনিই আমাদের শরীরের মধ্যে রয়েছেন। তো এরকম নৈঋত্যর কনসেপ্ট অনেক ছড়িয়ে আছে আমাদের হিন্দু ধর্মে। তিনি কখনো খারাপ, কখনো ভালো, কখনো সাক্ষাৎ পরব্রহ্ম।
মধ্বাচার্য যেমন উনি তো গোড়া বৈষ্ণব ছিলেন, মানে দ্বৈত দর্শনের উনি আচার্য, তিনি অব্দি নিজের মধ্যমন্ত্র রচনা করে নৈঋতর মন্ত্র প্রদান করেছেন। তারপরে বাসুদেব মাহাত্ম্যে একটি সুন্দর কনসেপ্ট আছে, সেখানে বলছে নৈঋতদেব অবৈষ্ণবদের সংহার করেন, মানে যারা বিষ্ণু ভক্ত হয় না তাদেরকে নৈঋতদেব সংহার করে। এবং নৈঋতর সাথে নরসিংহের একটি ভালো কনসেপ্ট আছে, আমরা রামায়ণে পাই। সেখানে আমরা দেখতে পাই যে যখন রাবণ বিভিন্ন শত্রু জয় করার পরে পাতালে প্রবেশ করলো, সেখানে বলি দৈত্য রাজের ভবনে প্রবেশ করে, এবং বলি দৈত্যের ভবনে প্রবেশ করেই দেখে সেখানে ভগবান নরসিংহ বসে আছে। তো এই যে পাতালে নরসিংহের যে কনসেপ্ট, রাবণ জিজ্ঞেস করেছিল যে ইনি কে, তখন বলি বললেন ইনিই আমার কুলদেবতা, ইনি হলেন নরসিংহ। কিন্তু প্রশ্ন ওঠে বিষ্ণু কেন, মানে বিষ্ণুর একটি এত বড় অবতার তিনি পাতালে কেন অবস্থান করছেন? কারণ নরসিংহ অবতার যিনি, তার কনসেপ্টটাও কিন্তু অনেকটাই রাক্ষসী, কারণ উনিও কিন্তু মানে নরভক্ষণ করেছেন। উনি কিন্তু সিংহের মানে পুরো সিংহ আর মানুষের যে কনসেপ্ট আর কি, প্রচন্ড উগ্র একজন দেবতা। এবং এখানেও একটা আয়রনিক্যাল ফ্যাক্ট হচ্ছে নরসিংহেরও যে বীজ মন্ত্র, সেই বীজ মন্ত্রটি নৈঋত্য এবং মহাকালীর বীজ মন্ত্র, মানে এই বীজ মন্ত্রটির এতটাই গুরুত্ব, প্রত্যেকটি সম্প্রদায়ের সুপ্রিম গডের কিন্তু এই বীজ মন্ত্রটা থাকে। তার হয়তো নৈঋত্য বলছেন না, কেউ বলছে নরসিংহ, কেউ বলছে যার যার পারসেপশন তার কাছে, কিন্তু বীজ মন্ত্রটা এক। আর আমাদের হিন্দু ধর্মে মন্ত্রই দেবতা, মন্ত্র দেবতা, মন্ত্রাকার দেবতা, মন্ত্রময়। তো যাকে আমি নৈঋত্য বলছি তিনি নরসিংহ হয়ে বসে আছেন বৈষ্ণব ধর্মে। তো এই হচ্ছে নৈঋত্য দেব। তো যারা মোটামুটি বুঝতে পেরেছেন আমি কি মন্ত্রের কথা বলতে চাইছি, তারা তো সেই মন্ত্রে পূজা করতে পারবেনি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এছাড়া মধ্বাচার্য একটি সহজ মন্ত্র দিয়েছেন, আমি সেইটি নির্দেশ করে দিচ্ছি, নির্ঋতয়েই নমঃ। এটি মধ্বাচার্য নির্দেশ করেছেন মধ্যামন্ত্র রচনা করে, যে এই মন্ত্র যদি জপ করা হয়, এই মন্ত্র যদি ভগবান নির্ঋতির পূজা করা হয়, মোটামুটি কালী পূজা পদ্ধতিতে দশদিকপালের মধ্যে নির্ঋতি পূজা আমরা পেয়ে যাই, ধ্যানও পেয়ে যাই, প্রণাম মন্ত্রও পেয়ে যাই। তার সাথে নির্ঋতয়েই নমঃ এই মন্ত্রটা দিয়ে যদি আমরা পূজা করি, তাহলেও অনেকে নির্ঋতি, এর জন্য দীক্ষা লাগবে না, কারণ এটা অলরেডি ওনার নাম মন্ত্র, নাম মন্ত্র দীক্ষা লাগে না। কিন্তু যারা দীক্ষিত তারা আমি আশা করি বুঝে গেছেন আমি কোন মন্ত্রের কথা বলছি, যে মন্ত্রটি ওইটা দিয়ে সব কাজ। যাই হোক, আজকে একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আমাদের অনেকক্ষণ ধরে আলোচনা হলো। আমি এটাকে নিয়ে আরেকদিন আরো, মানে এটা তো একটা মহাসমুদ্র, একদিনে শেষ করা সম্ভব না। নিশ্চয়ই আমি আবার একদিন তোমার সঙ্গে বসবো, এটা নিয়ে কথা বলবো। তো আজকে আমরা এখানেই শেষ করছি, কারণ নালে এটা চলতেই থাকবে, শেষ হবে না কোনোভাবে। আর আমার মাথায় প্রচুর প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, এটা নিয়ে পরে আরেকদিন আমরা আরেকটা এপিসোড করব। তা আজকে আমরা এই পর্যন্তই করলাম। ভিডিওটাকে আমি অনুরোধ করবো সবাইকে পুরোটাই দেখবেন শেষ পর্যন্ত, কারণ আমি প্রথম দিকে কোনো রিকোয়েস্ট করি না, সবাইকে পরের দিকেই করি। আর যাদের ভালো লাগবে তারা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, আবার দেখাবে পরের এপিসোডে। নমস্কার।